এই মুহূর্তে রয়েছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে। চন্দননগরের সবথেকে বড় রথ ওই যে সামনে রয়েছে। এখন সময় 1:58 বাজে, এই যে প্রায় 2টো বাজে। আজকে 7ই জুলাই। তো শুভ রথযাত্রায় সবাইকে জানাই প্রথমে শুভেচ্ছা। আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জের এই যে রথ, এই রথ টানা হবে এবং এটা তালডাঙ্গা অবধি যাবে। তো এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে সাইডে, দেখছি এই যে সবাই হাতে করে ভোগ নিয়ে যাচ্ছে। লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে ভোগ প্রসাদ নিচ্ছে এবং খাচ্ছে, এবং সেই সঙ্গে এখানে জলেরও ব্যবস্থা করা হয়েছে। এবং জলও রয়েছে, গরমে জল খুব প্রয়োজন। তো ভিড় তো রয়েছে অল্প বিস্তর, একটু পরে ভিড় আরো বাড়বে এখানে, এবং প্রচুর মানুষ এই রথ টানাতে অংশগ্রহণ করবে। আমি একটু কাছে যাব। সারা বছরই এখানে জগন্নাথ দেব মন্দিরে থাকে। ওই যে উপরে জগন্নাথ দেব রয়েছেন। এখানে প্রস্তুতি পর্ব চলছে, সাজানো চলছে, এই যে বাঁশ দিয়ে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর কি। এবং সবাই এখানে ধূপ জ্বালছে, ফুলের মালা দিচ্ছে। একটু জেনে নেবো কটায় বেরোবে রথ? 3টের সময়। এখন বাজে 2টো, তো আর 1 ঘন্টা পরে গিয়ে বেরোবে। বাহ, তো সাজানোর শেষ সময়ের প্রস্তুতি চলছে। আজকে ওয়েদারটা ফাটাফাটি, দারুণ না ওয়েদারটা? গরম আছে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু প্রচুর গরমও আছে। কিন্তু জগন্নাথ দেবের নামে গরম সহ্য করা যায়, কোনো অসুবিধা হবে না। রথের দড়ি টানতে এখান থেকে তালডাঙ্গা অবধি যাবে, অনেকটা পথই মেন রোড দিয়ে, জিটি রোডের উপর দিয়ে যাবে। 4 কত কিলোমিটার এটা হবে? 3-4 কিলোমিটার হবে বোধ হয়। আর এই যে রথের চাকা, আমি চারপাশ থেকে রথটা দেখাচ্ছি। সারা বছর এই রথ থাকে ওইখানে, আর এই রথের দিনই বেরোয়। মাসির বাড়ি যাবে তালডাঙ্গা, তারপরে আবার 7 দিন পর যেরকম উল্টো রথের দিন আবার ফেরত আসবে, এবং জগন্নাথ দেব চলে যাবে মন্দিরে, আর এই রথ চলে যাবে ওইখানে। এটা হচ্ছে রথের পিছন দিক। দারুণ দারুণ। উপরে পতাকা লাগানো রয়েছে, এবং এই রথকে ঘিরে বিভিন্ন রকম মেলাও এখানে বসেছে। অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায়, এবং পুলিশে ছয়লাভ, ভালো রকমের পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে এই রথযাত্রা হয়। বাহ, কি দারুণ লাগছে! নীল আকাশের সঙ্গে এই রথের এই ছবিটা ফাটাফাটি। এবং অনেকগুলো চাকা রয়েছে এখানে, দেখতে পাচ্ছি প্রচুর চাকা রয়েছে। এবং সামনে 2খানা ঘোড়াও আছে। আর এই যে এখানে পুজো দেওয়া হচ্ছে, আর এখানে জ্বালছে। দারুণ। তো একটু পরে বেরোবে রথ, অনেকক্ষণ ধরে টানা হবে, অনেকক্ষণ ধরে চলবে, প্রস্তুতি চলছে। জাস্ট চন্দননগরে এই রথ শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার পুরীতে যাওয়ার কথা ছিল, সেই মতন টিকিটও কাটা হয়ে গেছিলো, হোটেল বুক করা হয়েছিল, কিন্তু কিছু কারণে যেতে পারিনি। তো তাই জন্য এবার হয়তো ডাকিনি, পরে কখনো যদি জগন্নাথদেব ডাকেন নিশ্চয়ই পুরীতে আমি রথের দিনে উপস্থিত থাকবো, আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে চন্দননগরের এই রথ আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিও। আর অবশ্যই শেষে কমেন্ট বক্সে লিখে দেবেন জয় জগন্নাথ, কৃপা করো বাবা, ভালো থেকো।